আল্লাহ তিলাওয়াতে আমার মন লাগিয়ে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান কোরআন শিখে পড়ুন এর মধ্যে। দেরি নয়, ইনশাল্লাহ আমরা খুব দ্রুত আমাদের প্র্যাকটিক্যাল তিলাওয়াতের দিকে চলে যাব। প্রথমে আমরা দরুদে পাক একটি ফজিলত শ্রবণ করে নিই। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফা মাররাতিন লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি একদিনে আমার উপর 1000 বার দরুদ শরীফ পাঠ করবে, সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত জান্নাতে তার নিজের ঠিকানা দেখে নেবে না। আল্লাহ, যারা 1000 বার করে দৈনিক আল্লাহ রাসূলের প্রতি দরুদ শরীফ পাঠ করে, তাহলে তারা অবশ্যই আল্লাহ রাসূলের এই বাণী অনুসারে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় জান্নাতে সে কোথায় থাকবে সে অবস্থান দেখে, তার ঠিকানা দেখে সে দুনিয়া থেকে বিদায় নেবে। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সকলকে এরকম নিয়ামত অর্জন করার সেই তৌফিক দান করুন। আল্লাহর হাবিবের সঙ্গ জান্নাতের মধ্যে যেন আমরা থাকতে পারি, আল্লাহর হাবিবের গোলাম হিসেবে যেন থাকতে পারি, জান্নাতুল ফিরদাউসে যেন থাকতে পারি, সেরকম আমল করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় আমাদের দর্শকবৃন্দ, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে অন্যতম একটি ইবাদত আল্লাহ তাআলা পাক কালাম তিলাওয়াত করা। আল্লাহ তাআলা কোরআনে পাক, এই পাক কালাম, এটা তিলাওয়াত করা, এটা অনেক বড় ইবাদত। আল্লাহ তাআলার দরবারে অনেক পছন্দনীয় একটি আমল। আল্লাহ তাআলার নৈকট্য যদি কেউ অর্জন করতে চায়, তাহলে অন্যতম একটা মাধ্যম হচ্ছে আল্লাহ তাআলার পাক কালাম তিলাওয়াত করা। কারণ আল্লাহ তাআলার পাক কালাম তিলাওয়াত করা মানে আল্লাহ তাআলার সাথে কথা বলা। বান্দা আল্লাহ তাআলার সাথে কথা বলছে। তো আল্লাহ তাআলাকে যদি আমরা মুহাব্বত করি, আল্লাহ তাআলা পাক কালামকে সময় দিই, আল্লাহ তাআলা পাক কালাম তিলাওয়াত করি, অন্যকে নিজে শিখে অন্যকে শেখাই। তো আসুন আর দেরি নয়, আমরা তিলাওয়াতের দিকে যাচ্ছি। সূরা মাইদা এর 64 নং আয়াত থেকে আজকে আমরা শুরু করব। আসুন তাহলে আমরা স্ক্রিন থেকে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقالت اليهود يد الله مغلولة। দেখুন, এটা খুব গুরুত্বপূর্ণ আর ইম্পর্টেন্ট বিষয় যে আমরা যখনই কোনো জায়গায় কোরআনে পাকের এভাবে গোলতা আসবে আর সেখানে যদি ওয়াকফ করি, তাহলে এখানে ওয়াকফ করার সময় তা থাকে না, এটা হা হয়ে যাবে, মাগলুলাহ, হা হয়ে যাবে আর সাকিন হবে। আর যদি মিলিয়ে পড়ি তখন কিন্তু হা হবে না। যেমন মাগলুলাতুন গুল্লাত, যদি মিলিয়ে পড়ি আর যদি এখানে আমরা ওয়াকফ করি তাহলে হা হয়ে যাবে, মাগলুলাহ। ঠিক আছে, এরপর আসুন, গুল্লাত আইদিহিম ওয়া লুইনু বিমা ক্বালু। গুল্লাত আইদিহিম ওয়া লুইনু বিমা ক্বালু। আচ্ছা, দেখুন, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে এভাবে মিম, যেখানে যেখানে মিম আসে, এটা চিহ্ন হচ্ছে ওয়াকফা লাজিমের। দেখেন এখানে ওয়াকফা লাজিম লেখা আছে, ওয়াও কফা লাম আলিফ জা মিম, ওয়াকফা লাজিম। তো এটার চিহ্ন কি? এটা মিম, এই মিমটা হচ্ছে ওয়াকফা লাজিম। তো ওয়াকফা লাজিম বলতে কি, এখানে এমন একটা জায়গা যেখানে ওয়াকফ করা আবশ্যক। কোরআনে পাকের যেখানে যেখানে এভাবে মিম চিহ্ন আসে অবশ্যই ওয়াকফ করবে। আমাদের অনেকের এই বিষয়ে আমরা সতর্কতা অবলম্বন করি না, সচেতন নয় যে এখানে ওয়াকফ করতে হবে আর আমরা ওয়াকফ করব। অনেকে ওয়াকফ করে না। তো আমাদের উচিত হবে আমরা এই মিমকে চিনি, এই ওয়াকফে লাজিমকে চিনি, জানি, এটা শিখে রাখি। আর যেখানে কোরআনে পাকের এই ওয়াকফে লাজিম আসবে, এই মিমটা আসবে, ওখানে আমরা ওয়াকফ করব। ওয়াকফ মানে কি? দাঁড়ানো। এখানে নিঃশ্বাস ফেলে দিব, দাঁড়াবো। কেমন? এরপর আসো, বাল ইয়াদাহু মাবসুতাতানি, ততানি, ত তানি। খেয়াল করেন, এটা ত আর এটা তা, এটা ত, এটা থা,
তা তা বা তা, কিন্তু এটা ত, এটা মিলাতে পারবেন না। একটা আরেকটার সাথে যদি মিলিয়ে দেন দুটা তা হয়ে যাবে, নয়তো দুটা ত হয়ে যাবে, কিন্তু একটা হরফ আলাদা, ত আলাদা, তা আলাদা, ঠিক আছে। তারপর এটা সিন, এটা সৎ না, মা বেসু, মা বেসু, আর আপনি সু সু এভাবে বলে ফেলেন তাহলে সৎ হয়ে যাবে। মা বেসু কতানি, بل يداه مبسوطتان ينفق كيف يشاء, তাহলে কি মাবসুতানি, কেমন بل يداه مبسوطتان ينفق كيف يشاء, তাহলে এখানেও দেখুন এটা কফ এটা কাফ, ইউনফিকু কাইফা, ইউনফিকু, এই নুন সাকিনের পর দেখেন ফার্স্ট সেজন্য এখানে কি হবে, এখানে ইকফা হবে। ইকফা, ইকফা বলতে নাকে নিয়ে কিছুক্ষণ রাখা, ইউনফিকু এই নুন সাকিনকে কিছুক্ষণ যে রাখতেছি নাকে, এটা হচ্ছে ইকফা। ইউনফিকু, তো নুন সাকিনের পর অথবা তানবিনের পর 15টা হরফ আছে ইকফার হরফ, যারা জানেন তো অথবা মাদানী কায়দার মধ্যে দেখে নিন আপনি। এই 15টা হরফ যখন আসবে তখন আপনাকে ইকফা করতে হবে, নাকে নিয়ে কিছুক্ষণ রাখতে হবে। তো ইউনফিকু কাইফা ইয়াশা, কেমন ওয়ালা ইয়াজিদান্না কাসীরাম মিনহুম মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা তুগয়ানাও ওয়া কুফরা وألقينا بينهم العداوة والبغضاء إلى يوم القيامة وألقينا بينهم العداوة والبغضاء إلى يوم القيامة। এখানেও দেখুন গোলতা, গোলতা আসছে, সেজন্য আমরা কি করলাম, এখানে ওয়াকফ করলাম, আর ওয়াকফের সময় সেটাকে হা বানিয়ে দিলাম। কিয়ামাহ কুল্লামা আওকাদু নারান লিল হারবি আতফাআহা আল্লাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা কুল্লামা আওকাদু নারান লিল হারবি আতফাআহা আল্লাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা ওয়াল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন। আমি একটি আয়াতকে দুইবার বলে আপনাদেরকে চেষ্টা করছি, একটি আয়াতকে দুইবার বলার চেষ্টা করছি, কারণটা হচ্ছে যেন আপনারা এটা স্পষ্ট বুঝতে পারেন যে কোথায় কোন হরফটা কীভাবে উচ্চারণ করতে হবে, এটা যেন আপনারা ধরতে পারেন। এই কারণে আমি কিছু কিছু আয়াতকে দুইবার, আবার যেগুলো মনে হচ্ছে আপনারা সহজে পারবেন সেগুলোকে একবার বলে ছেড়ে দিচ্ছি, আর যেগুলা মনে হচ্ছে ওটা আপনার বেশি করে শোনা দরকার সেটাকে আমি দুইবার বলে আপনাদেরকে পেশ করার চেষ্টা করছি। ওয়ালাউ আন্না আহলাল কিতাবি আমানু ওয়াত্তাকাউ লাকাফফারনা আনহুম সাইয়্যাতিহিম ولو أن أهل الكتاب آمنوا واتقوا لكفرنا عنهم سيئاتهم ولأدخلناهم جنات النعيم لكفرنا عنهم سيئاتهم ولأدخلناهم جنات النعيم ولو أنهم أقاموا التوراة والإنجيل وما أنزل إليهم من ربهم لأكلوا من فوقهم ومن تحت أرجلهم منهم أمة مقتصدة
وكثير منهم ساء ما يعملون يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين قل يا أهل الكتاب لستم على شيء حتى تقيموا التوراة والإنجيل وما أنزل إليكم من ربكم وليزيدن كثيرا منهم ما أنزل إليك من ربك طغيانا وكفرا فلا تأس على القوم الكافرين প্রিয় মাদ্রাসার দর্শকবৃন্দ, খেয়াল করুন, এখানে এই যে দেখছেন এই চিহ্ন, এটা হচ্ছে মধ্যে মুনফাসিল। কেমন? এটাতে কমপক্ষে আমরা 3 আলিফ, না হতো যদি কখনো কম করি 1 আলিফ, এটা সব জায়গায় যেন, অর্থাৎ 1 আলিফ থেকে যেন কম কখনো না হয়। কিন্তু মধ্যে মুত্তাসিল হলে ওখানে আমরা অবশ্যই 4 আলিফ যেন আমরা মত করি। আর মধ্যে মুনফাসিলের ক্ষেত্রে অবশ্যই 3 আলিফ করা দরকার। যদি কখনো 1 আলিফও করে হয়ে যাবে, কিন্তু চেষ্টা করা দরকার 3 আলিফ যেন আমরা করি। আচ্ছা, এইভাবে দেখেন এখানেও এটা মধ্যে মুনফাসিল। তারপর যেখানে যেখানে গয়ন আসছে, বিশেষ করে গয়নের উচ্চারণ যেন আমরা ঠিক রাখি। তারপর আপনার এই দেখেন নুন সাকিনের পর দেখেছেন এখানে র এসেছে। আমি যে বলেছিলাম এখানেও ইদগাম হবে, কিন্তু গুন্না ছাড়া। মির রব্বিক, এখানে কোনো গুন্না হবে না। কেমন? সেম ভাবে দেখুন নুন সাকিনের পর লাম আসছে, তো এখানেও কোনো গুন্না হবে না, কিন্তু ইদগাম হবে। ওয়া ইল্লাম, দেখেছেন আমরা ওয়া ইন বলতেছি না, ওয়া ইল বলতেছি, কারণ কি ইদগাম হয়ে গিয়েছে। অর্থাৎ নুন সাকিনকে না, এটা ডাইরেক্টলি কাকে ধরবে? লামকে ধরবে, মিলিয়ে যাবে না। ওয়া ইল্লাম অর্থাৎ মিলিয়ে গেলে, ঠিক না? তো ইদগাম মানে মিলিয়ে যাও। তো এই নুন সাকিনটা আমরা আর উচ্চারণ হবে না, ডাইরেক্টলি লামকে কি ধরবে। কেমন? ইন হবে না, ইল। এখানেও মিন হবে না, মির। ঠিক আছে? ওয়া ইল্লাম তাফআল, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখুন এই বাল্লাগতা, এখানে গয়ন বাল্লাগ, এভাবে যেন না হয়। বাল্লাগতা, এখানে কি হবে? সাকিন হবে। বাল্লাগতা, এভাবে যেন না হয়। কেমন? এরকম হলে জবর হয়ে যাবে। রিসালাতাহ, এখানে হা সাকিন, আমরা যদি ওয়াকফ করি তখন সাকিন হবে। আর রিসা 1 আলিফ, এটা এই মদ যেটা, এটা 1 আলিফ মদ। কেমন? এখানে 1 আলিফ আমরা কি করব? মদ করব। ওয়াল্লাহু, ওই যে আমি আপনাদেরকে বলেছিলাম আল্লাহ তাআলার নামের এই তাসদীদযুক্ত লামের পূর্বে যদি জবর হয় তখন কি ল পড়বা, ওয়াল্লাহু। ঠিক আছে? এটা লা পড়ব না, ওয়াল্লাহ পড়ব। ইয়াসিমুকা, এটা ইয়া সি যেন না বলি, সি বললে সিন হয়ে যাবে। ইয়াসিমুকা, এটা সদ, ইয়াসিমুকা। কেমন? এরপর আসুন মিনান্নাস, এই নুন, নুনে আর মিমে যদি তাসদীদ হয় তখন সেটা আমরা গুন্না করব। মিনান্নাস, গুন্না। কেমন? এটা গুন্না অবশ্যই করব। সেম ভাবে এখানে নুন তাসদীদ, ইন্নাল্লাহা, ইন, এটা গুন্না করব, নুন তাসদীদ। তারপর আল্লাহ তাআলার নাম, এর পূর্বে জবর আসছে সেজন্য ল পড়ব, লা পড়ব না। কেমন? ইন্নাল্লাহা, ঠিক আছে? তারপর লা, এটা জবরের পরে 1 আলিফ, সেজন্য 1 আলিফ আমরা এখানে মত করব, লা। কেমন? ইয়াহদিল কওমাল, এটাকে বলে লিন, জবরের পরে মিম ওয়াও সাকিন হলে, তবে ইয়া সাকিন হলে সেটা লিন হয়, তো নরম করে পড়তে হয়, কও। কেমন? কাফিরিন, এই জেরের পর ইয়া সাকিন, সেজন্য 1 আলিফ হবে, কিন্তু এরপর যেহেতু আমরা এখানে সাকিন করে দিব ওয়াকফের কারণে, তাহলে এটা মধ্যে আরিস হয়ে যাবে। মদের পর যেহেতু এখানে কি আমরা আরজি সাকিন করতেছি, কাফিরিন, তো এটাকে এখানে আমরা 3 আলিফ করতে পারি, অথবা 1 আলিফও করতে পারি। কেমন?
এরপর আসুন কুল কফ, এখানে যেন কফ বুল না হয়, ওর এখানে মধ্যে মুনফাসিল হবে। এরপর কাফ যেন এটা সঠিক উচ্চারণ হয়। তারপর লাস্তুম আলা, মিম সাকিনের পর আইন এসেছে, এখানে ইজহারে শাফাবি হবে, অর্থাৎ কোনো গুন্না হবে না, কিচ্ছু হবে না। লাস্তুম আলা কেমন, কোনো গুন্না না কেন ইত্যাদি এরকম কোনো কিছু হবে না, একদম স্পষ্টভাবে উচ্চারণ করতে হবে। শাই ইন হাত্তা, এর তানবিনের পর হা আসছে, সেখানে ইজহার, এটা নুন সাকিন এবং তানবিনের কায়দা। কেমন, তানবিনের পর হা আসছে, শাই ইন হাত্তা, এর তানবিনের পর হা আসছে। এরপর হাত্তা একালিফ, আমরা এখানে মত করবো তুকিমুত তাওরাতা, তুকিমুত কেমন, তুকি জেরের পর ইয়া সাকিন, সেজন্য এটা একালিফ মত করব। আর পেশের পর তাকে ডাইরেক্টলি এখানে ধরবে, তুকিমুত তাওরাতা, ঠিক আছে। ওয়াল ইনজিলা, জিমকে সঠিকভাবে উচ্চারণ করবো এখানে, আর নুন সাকিনের কায়দা আমরা ঠিকভাবে আদায় করবো, ইকফা হবে এখানে। তারপর ওয়ামা উনজিলা, ওয়ামা উনজিলাটা কি হবে, মধ্যে মুনফাসিল। তারপর জাকে সঠিকভাবে উচ্চারণ যেন করি, এটা যেন জাল আমরা না বলি। ইলাইকুম, এখানে আপনার লিন হবে। এরপর দেখেন মিম সাকিনের পর মিম আসছে, তাহলে এটা কি হবে, এটা ঈদগাম হবে, ঈদগামে শাফাউই, এটা ঈদগাম করতে হবে। আর এখানে মিম উপর যেহেতু তাজদীদ, এখানেও গুণনা করব, ইলাইকুম, ইলাইকুম মির রাব্বিকুম, ঠিক আছে। এরপর বলে ইয়াজিদান্না, নুন সাকিন, নুন তাজদীদ, সেজন্য এটা গুণনা করব। তারপর এখানে মিম, এখানে গুণনা করব, তারপর এখানেও গুণনা করব। এরপর নুন সাকিন, এটা ইকফা হয়েছে, সেজন্য নাকিনে কিছুক্ষণ রাখবো। ইলাইকা, এটা নর্মালভাবে কাফ যেন ঠিকভাবে উচ্চারণ হয়। মির রাব্বিক, এটার মধ্যে আবার নুন সাকিনের পর যেহেতু র আসছে, তাহলে এটা আমরা ঈদগাম করব, কিন্তু গুণনা ছাড়া, কেমন। তারপর তুগিয়ানাও, এখানে গইন যেন ঠিকভাবে উচ্চারণ হয়। তারপর তানবিনের পর ওয়াও আসছে, এখানে ঈদগাম হবে বা গুণনা হবে, গুণনা সহ হবে। তারপর ওয়াকুফ র, ওয়াকফ করেছি সেজন্য একালিফ আমরা টানবো, ওয়াকুফ র, ওয়াকুফ রন হবে না, যেহেতু আমরা ওয়াকফ করব, ওয়াকুফ র একালিফ এখানে টানবো। ফালা তাসা আলাল কওমিল কাফিরিন, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোন জায়গায় কিভাবে উচ্চারণগুলো করব। তো আসুন পরিশেষ আমরা এই আয়াতটুকু আবার শ্রবণ করব ইনশাআল্লাহ, এরপর আমরা আজকের অনুষ্ঠান শেষ করবো ইনশাআল্লাহ। قل يا أهل الكتاب لستم على شيء حتى تقيموا التوراة والإنجيل، حتى تقيموا التوراة والإنجيل وما أنزل إليكم من ربكم وليزيدن كثيرا منهم ما أنزل إليك من ربك طغيانا وكفرا فلا تأس على القوم الكافرين، فلا تأس على القوم الكافرين। صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। প্রিয় মাতৃ দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। অনুরোধ করবো এটাই, আমরা যেন যা কিছু এই অনুষ্ঠানে শুনি, যে তিলাওয়াত আমরা প্র্যাকটিক্যাল আপনাদের নিকট পেশ করার চেষ্টা করি, অনুরোধ থাকবে একটু মনোযোগ সহকারে শুনবেন আর বেশি বেশি প্র্যাকটিস করবেন। আর যে কায়দাগুলো আপনাদেরকে বলছে, এই কায়দাগুলো আপনারা অন্তরে গেঁথে সেই কায়দাগুলো মিলিয়ে মিলিয়ে তিলাওয়াত করার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সকলকে আল্লাহ তাআলা পাক কালামকে সুন্দরভাবে সঠিকভাবে নিজে শিখার, অন্যকে শেখানোর আর আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার সেই তৌফিক, সুযোগ, নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তিলাওয়াত